আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অবস্থায় ৯৬ জনকে আনা হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এরপর অন্তত আহত ৯৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো ভোলায় বিএনপি এবং জামাতের ব্যাপক সংঘর্ষ, আহত ১০। ভোলা ৪ আসনে মনপুরা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি আসলে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড করেছে বলে বিষয়টি জানা গেছে। এদিকে যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলছে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পুলিশের সদস্যরা যমুনা অভিমুখে এই কর্মসূচিটি চালু করে। জানাবো ভোট কেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করল ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৬,০০০ বিএনসিসি সদস্যকে নির্বাচনী দায়িত্বে দেওয়ার কথা ছিল, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট কারচুপি করতে না পারে। তবে বিএনপি এতে আপত্তি জানানোর কারণে বিএনসিসি সদস্যদের মোতায়েন বাতিল করল নির্বাচন কমিশন। ইসি যদিও বিএনসিসি সদস্যদের মোতায়েন করলে নির্বাচনে কারচুপি হতো না, কিন্তু বিএনপি বিষয়টিকে মেনে নেয়নি বিদায় নির্বাচন কমিশনও এটিকে বাতিল করেছে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩১, আহত ১৬৯। পাকিস্তানের ইসলামাবাদে আজ জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি সেখানে আহত অবস্থায় পাওয়া গেছে অন্তত ১৬৯ জনকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান সেটি কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অবস্থায় ৯৬ জনকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এবং নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে শুক্রবার ৬ ফেব্রুয়ারি দুপুরের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যাত্রা শুরু করলে প্রথম দফায় সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে অবস্থান নিলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষের পৃথক ঘটনায় মোট ৯৬ জন গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে ঢামেক হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থায় বিরাজ করছে। পুরো রাজধানী ঢাকায় এখন অনেকেই রাস্তায় নেমে এসেছে। তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মধ্য দিয়ে আরও নতুন করে দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা তৈরি করছে এবং এই সমস্যাগুলো মূলত আবারও বড় ধরনের সমস্যায় রূপ নিতে পারে এমন কথাই বলা হচ্ছে। এবং এই সংঘর্ষগুলোর মধ্য দিয়ে আবারও দেশটাকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। এই পক্ষকে অবশ্যই এখনই প্রতিহত করতে হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কেউ যেন এই নির্বাচন এবং এসব বিষয় নিয়ে কেউ বিষয়গুলোকে খারাপভাবে না নেয় এবং আগামীতে তারা যেন এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই দায়িত্বহীনভাবে কোনো পরিচয় না দেয়, সেই ব্যাপারটি সবাইকে দেখতে হবে।
ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষ আহত 10। ভোলা 4 আসনের মনপুরা উপজেলার নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষ মিলে অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিএনপির গনি মাঝি ও জামাতের ইদ্রিস মাঝিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ 10টার দিকে স্থানীয় সময় সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামাতের নেতাকর্মীরাও সেখানে পৌঁছে প্রচারণায় যুক্ত হয়। এক পর্যায়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি ও বিতর্ক স্লোগানের বিনিময় শুরু হয়। মুহূর্তের মতো পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো জায়গাটিতে এখন এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছে যে আগে বিএনপির নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের উপর হামলা করেছিল এবং এরপরই জামাতের নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে এবং পুরো বিষয়গুলোকে তারা একরকম সংঘর্ষের রূপ দেয় এবং মূলত বিএনপির নেতাকর্মীরাই প্রথমে হামলা চালিয়ে তারপর পুরো বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এজন্য আগামীতে এই বিএনপির সন্ত্রাসীদেরকে তারা প্রতিহত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট চেয়েছে এবং তারা জানিয়েছে যে বাংলাদেশটাকে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই আমাদেরকে এখন থেকেই সেভাবে কাজ করতে হবে। যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এই শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনার বিচার চাইতে গিয়ে যারা এই যমুনা অভিমুখে আন্দোলন কর্মসূচি করেছিল তাদের কারো উপর কোনো ধরনের হত্যাকাণ্ডের উদ্দেশ্যে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। তবে একটি কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় যারা আন্দোলন করতে এসেছিল তাদের উপর টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করার মধ্য দিয়ে মূলত আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কাউকে হত্যার উদ্দেশ্যে কোনো ধরনের আক্রমণ চালানো হয়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে অনেকেই বিষয়টিকে বাড়াবাড়ি বলছেন, কারণ তারা বিচার চাইতেই পারে। পুলিশ এজন্য তাদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা, অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালাবে সেটি কোনোভাবেই হতে পারে না। সুতরাং পুলিশকে এসব বিষয় নিয়ে তাদের জায়গাটি স্পষ্ট করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এমনিতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এখন পর্যন্ত আসলে কোনো কিছুই করতে পারেননি। আবার আগামীতে তিনি কিভাবে বাংলাদেশের মানুষকে আসলে ভালো একটু পথ দেখাবেন সেটি তার কাছ থেকে একরকম গুড়ে বালি। ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করল ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত থেকে সরে আসলো ইসি। আজ ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে। বিএনপি দাবি করেছে যে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মূলত যে ধরনের কর্মকাণ্ড আসলে শুরু হচ্ছে এবং এই বিষয়গুলো সেভাবে দেখা হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি বিএনপির কথায় আসলে এই বিষয়গুলোকে তিনি দেখভাল করছেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পুরো বিষয়টিকে বিএনপির মতোই করে চালাচ্ছেন। সরকার যদি বিএনপির কথাই না শুনবে তাহলে কেন এই ধরনের কর্মকাণ্ডতে বিএনপিকে বাধা দিল না? বিএনসিসির সদস্যরা তারা যদি নির্বাচনের সময় দায়িত্ব পালন করে সেটি অত্যন্ত ভালো হতো এবং সেটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়াতো। কারণ বিএনসিসির সদস্যরা মূলত এই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর হিসেবে গড়ে তোলার জন্য বিএনসিসির সদস্যরা যদি এই নির্বাচনটাকে সুষ্ঠু করার ক্ষেত্রে দায়িত্ব পালন করত তাহলে বিএনপির কোনো সন্ত্রাসীরা আসলে ভোট কারচুপি করতে পারত না। সুতরাং এখন সরকার আসলে নির্বাচন কমিশন আসলে বিএনপির কথাই শুনল, কিন্তু জনগণের কষ্টটা আসলে বুঝল না।